বিএনপি ক্ষমতায় থাকতে পারবে আর মাত্র 60 দিন। হঠাৎ এ কি করলো শেখ হাসিনা, যার জন্য বিএনপির ঘুম হারাম। পদত্যাগের পরেই গ্রেফতার হতে পারে তারেক রহমান। তাহলে কি আবারও ক্ষমতায় বসতে পারে শেখ হাসিনা? এই সম্পর্কে কি বলছে গণমাধ্যম, বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদিকে ভারত ছেড়ে লন্ডন যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের। অবশেষে 60 দিনের মধ্যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি। ভারতের চাপে ক্ষমতা হারাবেন তারেক রহমান। বন্ধুরা, একদম ব্রেকিং নিউজ। আর এই খবরটা আপনাদেরকে জানাতে পেরে সত্যি খুব আনন্দ লাগছে যে শেখ হাসিনা এখন ভারত ছেড়ে অন্য দেশে যাচ্ছেন এবং বর্তমানে শেখ হাসিনা এখন কোন দেশে যাবেন। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি নিয়ে প্রশ্ন তুলে দেশের সরকারকে চিঠি দিয়েছে জাতিসংঘ। চিঠিতে রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি আওয়ামী লীগের উপর বলবৎ নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হবে না তার জবাব দেওয়া হয়েছে। অবশেষে বহু প্রতীক্ষার পরে এলো সেই সুসংবাদটি, যে সুসংবাদের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করেছে। ভারতীয় মিডিয়াগুলোর মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা নাকি ভারত থেকে লন্ডন চলে যাবে। হঠাৎ করে এত তুমুল উত্তেজনা কেন তৈরি হয়? তার মেইন রিজন হচ্ছে এই জায়গা থেকে আওয়ামী লীগ সব থেকে বেশি লাভবান হবে, অথবা বলা যায় কোনো ধরনের পরিশ্রম ছাড়াই তারা ব্যাপকভাবে উপকৃত হবে। ভারতের ক্রমাগত চাপের কারণে বা তাদের আনুকূল্য পাওয়ার আশায় সরকার এখন আওয়ামী লীগ এবং তাদের মিত্র নেতাদের একের পরে জামিন দিয়ে দিচ্ছে। জামায়াতে ইসলামীর আমিরের তো চাইবার আছে অনেক কিছু, মানে জাতীয় সরকার থেকে শুরু করে ওই যে মন্ত্রিত্ব পদ চেয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে চিঠি লেখা থেকে শুরু করে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ ও গণভোট অধ্যাদেশ কিছুই যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে মেনে না নেন, সংসদ নেতা মেনে না নেন, তাহলে আসলে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মুখটা থাকে কোথায়? জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীর মুখ রক্ষার জন্য হলেও তো কিছু না কিছু দাবি তারেক রহমানের মেনে নেয়। জামায়াতে ইসলামীর আমির সংসদে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বড় বেকায়দায় পড়ে গেছেন। একদিকে নির্বাচনের আগেই তিনি তার জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে এই বার্তা দিয়েছিলেন যে একদিকে যেমন জামায়াতে ইসলামীর সংসদের নির্বাচনে বিজয় নিশ্চিত, অন্যদিকে যদি বা তারা সংখ্যাগরিষ্ঠতা না পায়, তারাই বিজয়ী না হয়, বিএনপি বিজয়ী হয়, তাহলেও এমন আলাপ জামায়াতের আমিরের সঙ্গে বিএনপি প্রধান তারেক রহমানের হয়ে গেছে জানুয়ারি মাসের শুরুতেই তারেক রহমানের মায়ের মৃত্যুর পরপরই, যে তারেক রহমান আলাপ করে একটা জাতীয় সরকার গঠন করবেন জামায়াতে ইসলামীর সঙ্গে, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন। মনে করে দেখুন, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তো বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়ার মৃত্যুর পর গুলশান কার্যালয়ে দেখা করে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে তাই বলেছিলেন যে তারা আলাপ করেছেন এই বিষয়ে যে সংসদ নির্বাচনের পর ফলাফল যাই হোক, আলাপ আলোচনার ভিত্তিতে একটা জাতীয় সরকার গঠিত হবে। মানে সরকার গঠনের আগে নাকি আবারও দুই নেতা আলোচনায় বসবেন, সেই আলাপটা নাকি হয়ে গিয়েছিল দুই নেতার মধ্যে। এরপর তারেক রহমান অবশ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে পরিষ্কার করেছিলেন যে এমন কোনো ইচ্ছা তার দিক থেকে নেই। কিন্তু জামায়াতের আমির আসলে এই প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন। মনে করে দেখুন, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যতগুলো নির্বাচনী জনসংযোগে গেছেন, সেখানে গিয়ে একেবারে বিভিন্ন জায়গায় সৈয়দ মোহাম্মদ তাহেরের আসন থেকে শুরু